বন্ধুরা আমার লক্ষ্য করুন, সূরাতুল জুমার ৭১ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতেও মানুষ দুই রকমের, একটা হলো ভালো, একটা হলো খারাপ। যারা ভালো দলিল নে নাও, কোরআন প্রমাণ করে, যারা কোরআনের আলোচনা শুনে, কোরআন যারা বুঝে, কোরআন যারা পড়ে, তাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা হলো নাম্বার 1, এরা হলো জান্নাতি দলের লোক। বলেন সুবহানাল্লাহ। যারা কোরআন পড়ে না, কোরআন বুঝে না, কোরআন মানে না, তাফসীর মাহফিল আসতে চায় না, বুঝা যায় কোরআন প্রমাণ করে এরা ওই দলের লোক, জাহান্নামী লোক। যদি জাহান্নামী লোক হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসিকাল্লাযীনা, ওই সমস্ত মানুষকে হাঁকানো হবে, পিটানো হবে, তাদেরকে আঘাত করা হবে, প্রহার করা হবে, পিটানো হবে, পিটায়া হাঁকায়া দাক্কায়া অপমানিত করে, লাঞ্ছনা করে, তাদেরকে খারাপভাবে লাঞ্ছনা করে। কাদেরকে? কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সমস্ত মানুষদেরকে পিটানো হবে, হাঁকানো হবে, যারা কুফরি করে, যারা অস্বীকার করে, আল্লাহর বিধান যারা মানে না, আল্লাহর হুকুম যারা পালন করে না, যারা কুফরি করলো। মাহফিল আছে, এত সুন্দর তাফসীরুল কোরআন মাহফিল, তুমি যদি না আসো, এটা এতটুকু প্রমাণ করে তোমার মনে যেন কেমন অবিশ্বাসের একটা ভাব পাওয়া যায়। তুমি যদি জরুরি কোনো কাজ থাকে ভিন্ন কথা, তোমার তো এখন কোনো কাজ নাই, তুমি কেন মাহফিলে আসো না? তাফসীর করা হয়, তুমি কেমন মুসলমান? না, তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই। কাফারু, যারা অস্বীকার করে, যারা আল্লাহর হুকুম পালন করে না, কাফারু, যারা অস্বীকার করে, অমান্য করে, ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে দলে দলে উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিবে। দলে দলে দেখবেন, মানুষ যখন একত্রিত হয়ে যায়, অনেক একটা দল হয়। জুমারা মানে দল, গুনগুন একটু শব্দ। একটি দল যেদিকে অগ্রসর হয়, যেদিকে যায়, একটা শব্দ হয়, গুনগুন একটি শব্দ হয় না? এমন শব্দ হয়। মানুষগুলো যখন জাহান্নামের দিকে যাবে, গুনগুন একটা শব্দ হতে থাকবে। আর দলের দল, একটার পরে আরেকটা দল, আরেকটার পরে আরেকটা দল, আরেকটার পরে আরেকটা দল, এইভাবে দলে বিশাল কোটি লক্ষ কোটি দল হবে। তারা সবাই যাবে জাহান্নামে। বলেন নাউজুবিল্লাহ। ওই জাহান্নামের লিস্টে যদি আমার নাম পড়ে যায়, আমার উপায় আছে? তাহলে ওই এলাকাবাসী, এই তাফসীরুল কোরআন মাহফিলের একটি হরফ যদি তুমি শোনো, 10টি করে সওয়াব। শুনছো বাবার কিচ্ছা কাহিনী, অমক পীর আসিব একটা ঘটনা, পানির ভিতর থেকে মানুষ তৈরি করলে ফেলেছে। বলে সুবহানাল্লাহ। সম্পূর্ণ বুয়া। তুমি যে সুবহানাল্লাহ কইলা, এই সুবহানাল্লাহ কোনো বরকত নাই, কারণ বাবার কিচ্ছা কাহিনী ঘটনা। আর কোরআন থেকে যখন কথা বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাদেরকে পরিবর্তন করি। কিয়ামতের ময়দানে যারা জাহান্নামের দিকে চলে যাচ্ছে, জাহান্নামে যাবে, তাদেরকে হাঁকায়া পিটায়া দলে দলে যখন জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে, জাহান্নামে আল্লাহ পাক ফেলে দিবেন এমন মুহূর্তে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। ওই যে অপরাধী জাহান্নামী যারা হয়েছে, ওই জাহান্নামীরা যখন জাহান্নামের কাছে চলে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমরা এবার জাহান্নামী ব্যক্তির জন্য তোমরা জাহান্নামের দরজা খুলিয়া দাও। জাহান্নামের দরজা খুলে দাও। ওই সময় জাহান্নামের দরজা খোলা হবে, তার মানে প্রমাণ করে জাহান্নামের দরজাগুলো এখন বন্ধ। ঠিক কিনা? যারা আসামি হয়, জেলখানা ঢোকার পরে কিন্তু
জেলখানার দরজা বন্ধ করে দেয়, খোলা থাকে না। অপরাধী যারা হবে তাদের জন্য জাহান্নামের দরজা খোলা থাকবে না। যখন ওই জায়গায় গিয়া পুষবে, পৌঁছার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জাহান্নামের দরজা খুলে দিবে। খোলার পরে ওই জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিবে। ব্যাখ্যা করার আমার সময় নাই, অন্যদিকে একটু যেতে হবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। একটু আজকে আলোচনা করব আমরা। ওই যে জাহান্নামে যারা গেল তাদেরকে ওই জাহান্নামের দরজায় রাইখা আল্লাহ প্রশ্ন করবে, কিরে এই খাজানায় তোমরা কেন আসলা, এই জাহান্নামে কেন আসলা, কারণটা কি? এই বেটা, তোমার সামনে দিনের কথা হয় নাই, হাদিসের কথা হয় নাই, কোরআনের কথা হয় নাই, এই খাজানায় কেন আসলা, এই কঠিন জায়গায় তুমি কেন আসলা বলো? তখন তারা বলবে, মালিক, আমাদের সামনে কুরআন থেকে কথাগুলো বলা হতো, আমরা চলে যেতাম, শুনতাম না, আমরা বেশি বুঝেছিলাম, আল্লাহ আল্লাহ মানি নাই, যার কারণে জাহান্নামে এখন চলে আসছি গো আল্লাহ। আল্লাহ রব্বুল আমিন বলবেন, শোনো, এই যে তোমরা জাহান্নামের কিনারায় চলে এসেছো, একটু দাঁড়াও দাঁড়াও, আমি আল্লাহ রব্বুল আমিন তোমাদেরকে না বলেছিলাম এই জগতের মানুষ এমন একটা দিন আসবে আমি কিন্তু তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। এই জাহান্নামীরা, এখন কি তোমরা ওই জিনিসটা হাতে পেয়েছো কিনা এবার একটু বলো। তখন বলবে, আল্লাহ পেয়েছি পেয়েছি। তাহলে মানলি নাকি? মানি নাই। তখন আল্লাহ পাক বলবে, আমি অনেক কথা ছেড়ে দিলাম। তারপর আল্লাহ পাক বলবে, ইয়াতিকুম রসুলুম মিনকুম, তোমাদের কাছে কি রসুল যায় নাই? এই মুমিনপুরের লোক, তোমাদের কাছে কোরআনের দাওয়াত যায় নাই? তাফসিরুল কোরআন মাহফিল, একটা মাহফিল করতে অনেক দিন অনেক পরিশ্রম করা লাগে, আর বাসায় বসে বসে আমরা গল্প গুজব অপরের পরনিন্দা করতে থাকি। নাউজুবিল্লাহ, এগুলো করা যাবে না। আসুন, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি রসুল আসে নাই? আল্লাহ রাব্বুল আমিন জানাইয়া দিয়েছেন, রসুল তো এসেছিল, কিন্তু আমরা মনে করি রসুল তো হবে একটা বুজুর্গ, একটা পীর, একটা দরবেশ। না না না, রসুল এমন না। রসুল এক জায়গার জন্য রহমত না, না না, রসুল এক জায়গার জন্য রহমত না। আমার রসুল হলো বিশ্ব জাহানের জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর জন্য জান্নাত জাহান্নাম সবার জন্য আল্লাহ রব্বুল আমিন আমার রসুলকে রহমত করে জমিনে প্রেরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রসুলের দেখানো পথ, এর উপরে তোমার জীবনটা বাস্তবায়ন করতে হবে, এই জন্য রসুলকে জমিনে প্রেরণ করা হয়েছে। 2 নম্বর কথা শুনুন, ওয়ায়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। আল্লাহ রাব্বুল আমিন বলবে, বান্দা, তোমাদের সামনে কি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলো তোমাদেরকে তেলাওয়াত করে কি শোনানো হয় না? আমি যে আলোচনা করতেছি কোরআনের বাইরে করতেছি না ভিতরে করতেছি? কোরআনের ভিতর থেকে কথা বলতেছি, কোরআন থেকে কথা বলতেছি, বাইরে একটা কথাও বলবো না। কারণ তাফসিরুল কোরআন মাহফিল বেঈমানি করার কোনো সুযোগ নাই। আপনি তাফসিরুল কোরআন মাহফিল দিয়ে কিচ্ছা কাহিনী আর ঘটনা দিয়ে আপনি সময় পার করে দিবেন। এই যে শ্রোতা এই জায়গায় বসলো, যারা এটার আঞ্জাম দিয়েছে ইন্তেজামি কমিটি, তারা তো সোয়াবের আশায় এলাকায় হেদায়েত জারি হয়ে যাক, এই জন্যই তো তাফসিরুল কোরআন মাহফিল। কিন্তু দেখা যায় তাফসিরুল কোরআন মাহফিলের নাম নিয়ে 1-2 আয়াত করার পরে এমন ঘটনা শুরু করে শ্রোতাদেরকে ফাঁকি দেওয়া হয়। এই ফাঁকির দিন শেষ। কোরআন হাদিসের বাংলাদেশ মনে রাখবেন, ঠিক কিনা? এবার আসুন একটু আলোচনা করি। ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের সামনে কি ওই রবের কোরআন, কোরআন থেকে তোমাদের কি আলোচনা শোনানো হয় নাই? তখন বলবে, আল্লাহ শোনানো হয়েছিল, কিন্তু আমরা কোরআনের আয়াতগুলো আমরা ঠিক মতে মেনে নেই নাই। আল্লাহ রাব্বুল কোরআনের আয়াতগুলো তোমরা যদি মেনে নাও,
আমি আল্লাহ কথা দিলাম তোমাদেরকে জাহান্নামে দিব না, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিব। এবার আল্লাহ রব্বুল আমিন বলছেন আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিব, মুত্তাকি বানায়া জাহান্নাম থেকে মুক্তি দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। কোরআনের কি ফজিলত, এই আয়াত একটু একটু তাফসীর করি। কোরআনের যে ফজিলত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এটা বুঝতে হলে একটু সামান্য একটি ঘটনা তাও কোরআন থেকেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পয়গম্বর মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ জানা, আল্লাহ তুমি আমাকে একটা কিতাব দান করো, যেই কিতাব আমি মূসা কালিমুল্লাহ তিলাওয়াত করব, আমার উম্মতগুলো তিলাওয়াত করব। ওই মুহূর্তে মূসা কালিমুল্লাহ তার উম্মতেরা বলে এ পয়গম্বর মূসা আল্লাহর কাছে বলুন আল্লাহ যাতে আমাদেরকে একটি কিতাব দান করে, যেই কিতাব আমরা বাসায় বসে বসে ওই কিতাব তেলাওয়াত করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পয়গম্বর মূসা দুটি হাত তুলে দোয়া করলেন, আল্লাহ তুমি একটা কিতাব দাও। আল্লাহ রাব্বুল আমিন বলছেন চাইলেই পাওয়া যায় না, জান্নাত চাইলেই পাওয়া যায় না। আপনারা যারা এই জায়গায় বসে আছেন, আল্লাহে বিল্লাহে তাল্লাহে খোদার কসম করে বলি আপনাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো টপ টপ করে পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। এটা হাদিস আছে, উলামা ইকরাম আছে, জানেন। আমি হাদিসটা বলতে সময় চলে যাবে। পয়গম্বর মূসা আল্লাহর কাছে বললেন আল্লাহ কিতাব দাও। পয়গম্বরকে বলা হলো তুর পাহাড়ে যাও। তুর পাহাড়ে গিয়া একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 40 দিন পর্যন্ত পয়গম্বর মূসা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে কিতাব দাও। ওই মুহূর্তে জিবরিল আমিনকে আল্লাহ রাব্বুল আমিন ডাকলেন, জিবরিল আয় জমিনে যেতে হবে, পয়গম্বর মূসার জন্য কিতাব নিয়ে যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা কালিমুল্লাহর কাছে আল্লাহ পাক কিতাব দিবেন। হযরত জিবরিল আমিনের 600 পাখা রয়েছে। ওই 600 পাখার উপরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা 1000 খণ্ড আকারে একটি কিতাব হযরত পয়গম্বর মূসাকে দান করিয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন 600 পাখার উপরে, ডানার উপরে কিতাব নিয়ে আসতেছেন, তাওরাত কিতাব পয়গম্বর মূসাকে দিয়েছে। দেখেন গো দেখেন, আপনার প্রভু আপনার রব কিতাব দিয়েছে। কয় এত বড় কিতাব কেন? কয় এই কিতাবের ভিতরে 1000 খণ্ড আছে। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আশ্চর্য হয়ে গেছে, 1000 খণ্ড কিতাব কেমন করে আমার উম্মত পড়বে, আমি কেমন করে পড়ব? পয়গম্বরকে জানায়া দেওয়া হয়, ফেরেশতা জিবরিল আমিন জানায়া দেয় শুনেন গো পয়গম্বর, 1000 খণ্ড না, প্রত্যেকটা খণ্ডের ভিতরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো 1000 করে আয়াত নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা খণ্ডে আবার 1000 করে সূরা নাজিল করে দিয়েছেন। এটা তাফসির রুহুল বয়ানের ভিতরে আনছেন ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি সূরাতুল ফাতিহার তাফসির করতে গিয়া একটি হাদিসের ভিতরে এই কথাগুলো তুলে ধরেছেন। হযরত জিবরিলকে ডেকে বলেন, আরে এত বড় কিতাব আমি কেমনে পড়বো, আমি মূসা কেমনে পড়বো, আমার উম্মত কেমনে পড়বো? আশ্চর্য ব্যাপার। পয়গম্বরকে বলা হয়, জিবরিল বলে আল্লাহর কাছে কথা বলেন, আল্লাহ কি কয় সেটা শুনেন, আমি জিবরাইলের কাছে বলে কোনো লাভ নাই। সঙ্গে সঙ্গে জিবরিলকে বললেন, এ জিবরিল আবার চলে যাও, আল্লাহর কাছে গিয়া বলো আমার আল্লাহ যাতে আমাকে কিতাব
কমায়া দেয়, অংশ কিছু কমায়া দেয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এ জিবরাইল পয়গম্বর মূসাকে গিয়া বলো এটা হলো ছোট কিতাব। বলে আল্লাহু আকবার। ছোট কিতাব যদি হয় তাহলে বড় কিতাব অবশ্যই আছে। এর অনেক কথা, অনেক বড় কিতাব আছে না? তাহলে অনেক বড় কিতাব আছে। আল্লাহ রাব্বুল আমিন জানাইয়া দিয়েছেন, জিবরাইল যাও যাও পয়গম্বর মূসাকে বলো এটা হলো ছোট কিতাব, এর চাইতেও বড় কিতাব আছে, ওইটা হলো মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। আমি ঘটনা শেষ করে দিই। আসমানি কিতাব কয়খানা? 104। আসমানি কিতাব কয়খানা? 104। মাশাআল্লাহ। ঘুমালে চলবে না মামা, মামা ঘুমালে চলবে না, আর বুঝতে হবে কিচ্ছা কাহিনী দিন শেষ। শুনেন, আসমানি কিতাব 104 খানা, এর ভিতরে 4 খানা কিতাব হলো প্রসিদ্ধ কিতাব। এই 100 খানা কিতাবের ভিতরে 10 খানা কিতাব আমাদের আদি পিতা, আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ রাব্বুল আমিন 10 খানা কিতাব নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম জাতির পিতা কে? জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন মুসলিমের জাতির পিতা, ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশের মুসলমানকে শিরকের ভিতরে রাখা হয়েছিল, আমাদের বাবার নাম দিয়ে হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা হলো শিরক, 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 শিরক। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ রাব্বুল আমিন কিতাব নাজিল করে দিয়েছেন 10 খানা। পয়গম্বর ইদ্রিসের উপরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা না কুরআন কিতাব নাজিল করে দিয়েছেন 30 খানা। হযরত শীষ পয়গম্বরের উপরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কিতাব নাজিল করে দিয়েছেন 50 খানা। এই হলো 100 খানা। তাওরাত দিয়েছে মূসার উপরে, জবর দিয়েছে দাউদ আলাইহিস সালামের উপরে, ঈসা আলাইহিস সালাম একটি কিতাব নাজিল করেছেন ইনজিল। আমাদের নবী পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই বন্ধুরা আমার, যারা কুরআনুল কারীম তিলাওয়াত করি, হাদিসের ভিতরে বলা হয়, তাফসীর রুহুল বায়ানের ভিতরে বলা হয়, বান্দা যখন কুরআনুল কারীম একবার খতম করবে, বান্দা যখন কুরআনুল কারীম একবার খতম করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 103 খানা কিতাব পড়লে, খতম করলে যেই সওয়াব হয়, এই সম পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই বলা হয়েছে, তোমরা নিখুঁত একটি কিতাব থেকে, কুরআন থেকে কথা শোনো, আমি আল্লাহ কথা দিলাম তোমাদেরকে মুত্তাকি বানায়া দিব, হেদায়েত বানায়া দিব। আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম। এটা আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত, এর অর্থ আমার আল্লাহ পাক নিজে যার। বলে সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থের ভিতরে, যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। বলেন সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, যারা পরহেজগার হবে, যারা মুত্তাকি হবে, আমি আল্লাহ রাব্বুল আমিন কথা দিলাম, ওই মুত্তাকিদের জন্য আমি আল্লাহ হেদায়েত দিয়ে দিব, তাদের নামে জান্নাতটা লিখে দেব। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি কারা? মুত্তাকি হওয়ার জন্য 5টা গুণ। 5টা গুণ আমার বলার সম্ভব নয়, একটা গুণ শুনেন। মুত্তাকি তাকে বলা হয় যে ভালো মন্দ পার্থক্য করতে পারে। ভালো মন্দ, খারাপ আর ভালো, ভালো মন্দ যে ব্যক্তি পার্থক্য করতে পারে, সেই মুত্তাকি হবে। আল্লাহ পাক ওই ব্যক্তিকে হেদায়েত দেবেন। সুবহানাল্লাহ।
সহজ করে বুঝেন, আপনি আর আমি সংখ্যায় কম, কিন্তু ভালো আর মন্দ কোরআন প্রমাণ করে আপনি ভালোটা গ্রহণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। ইমানদারের সংখ্যা কম, ইমানদারের সংখ্যা কম, কিন্তু তারা জান্নাতি। আপনারা ভালোটা গ্রহণ করেছেন। খোদার কসম করে বলি, যদি কোরআন থেকে আপনি এইভাবে কথা শুনেন, আল্লাহ পাক আপনাকে হেদায়েত দান করবে, আপনি মুত্তাকি হতে পারবেন, মুত্তাকি হতে পারবেন যদি ভালো মন্দ পার্থক্য করতে পারেন। আপনার মন চাচ্ছে আমি এই মাহফিল থেকে যাব না, কোরআন বিল কোরআন আলোচনা হচ্ছে, আমি শুনবো, এটা যদি আপনার ধারণা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি সত্য আর মিথ্যা পার্থক্য করতে পারছো, ভালো এবং খারাপ দুইটা পার্থক্য করতে পারছো, যাও আমি আল্লাহ তোমাকে মুত্তাকি বানাইলাম। মুত্তাকি বানানোর পরে আমি আল্লাহ হেদায়েত দিলাম। হেদায়েত দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে এবার শোনো, একটু শোনো। আল্লাহ বলছে একটু শোনো, কি? হাযা কিতাবুন আনজালনা, এ মুত্তাকি একটু শোনো, শোনো ও দেশের লোকেরা, ও জনগণেরা, তোমরা একটু শোনো। হাযা কিতাবুন, এই যে কিতাব আমি নাজিল করলাম, মুবারাকুন, কল্যাণময়, বলেন সুবহানাল্লাহ। কোরআনটা কি? কল্যাণ, কল্যাণ। বুঝে না, কিচ্ছা কাহিনী শুনতে শুনতে অন্তর পচে গিয়েছে। এই কোরআনটা হলো মুবারাকুন, কল্যাণ। আপনি কল্যাণ চান, জান্নাতে যেতে চান, কোরআন মানেন, হাদিস মানেন, আর দরকার নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মুবারাকুন, কল্যাণময়, ফাত্তাবিউ, এই কোরআনের অনুসরণ করো, এই কোরআনের অনুসরণ করো। ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন আমি আল্লাহ তোমাদেরকে তাকওয়াওয়ালা মুত্তাকি বানায়া আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দেব, বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমরা কোরআনটাকে অনুসরণ করো। কি করতে বলছেন? অনুসরণ। একটা মানুষকে দেখে দেখে আরেকটা মানুষ চলে, তাকে বলা হয় অনুসরণ, ঠিক না? নেতা যেভাবে কথা বলে, কর্মী ওইভাবে কথা শুনে অনুসরণ করে, নেতার অনুসরণ করে। কোরআন বলছে কোরআনের অনুসরণ করো, কোরআনের অনুসরণ করো, কোরআন তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এখন কোরআন কিভাবে আপনি অনুসরণ করবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কথাটা কুরআনুল কারীমের ভিতরে তুলে ধরেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা। আল্লাহু আকবার। কোরআনের বাইরে কথা বলছি আমি, প্রত্যেকটি কথা হবে কোরআন বিল কোরআন। আপনি যখন আলোচনা হবে বলে কোরআন থেকে কথা বলেন, তাহলে আপনি ঈমান বৃদ্ধি পাবে। এটা আবার লম্বা আলোচনা। শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন আমি আল্লাহ তোমাদের জন্য দ্বীনের নিয়ম কানুন। ও মানুষ, তুমি কেমনে চলবা, কেমনে তুমি কথা বলবা, কেমনে চলবা, শুনে নাও, শুনে নাও। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের জন্য দ্বীনের নিয়ম কানুন আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। কেমনে নির্ধারণ করলাম একটু শুনেন। বাবার কিচ্ছা কাহিনী কইতে আই না, আমার ভাইয়ের ঘটনাও বলতে আসি নাই, আমার বাবার কথাও বলতে আসি নাই, আল্লাহর কথাগুলো বলার জন্য আসছি। আল্লাহর কথা যাদের ভিতরে ঈমান আছে তাদের ভালো লাগবে, যাদের ঈমান কম তারা উইটা সইলা যাবার চাবে। শয়তান কয় সর সর, শয়তান তো কোরআন ভালোবাসে না। যারা কোরআন ভালোবাসে না কোন দলের লোক এটা আপনি জানেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন সব নিয়ম কানুন আমি নির্ধারণ করে দিছি, মাতবুরি করবা না। কেমনে? শোনো, তোমাদের আগেও মানুষ আসছিল, নবীরা আসছিল। এবার শোনো, নূহাও পয়গম্বর নূহ আসছিল, পয়গম্বর নূহ কুরআন থেকে দাওয়াত দেয়, কুরআন থেকে কথা বলে। পয়গম্বর নূহ তার কিতাব থেকে কথা বলে। ওই এলাকার লোক আঙ্গুল ঢুকায় দেয় কানের ভিতরে, শুনবো না, কোরআনের কথা শুনবো না, আঙ্গুল ঢেলে দেয়, চোখ বন্ধ করে রাখে, ওদিকে ঘুরে থাকে, শুনবো না। এরা সব শয়তান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো গোলাম, আমি পয়গম্বর নূহ
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিনের নিয়ম কানুনগুলো বুঝাইয়া দিয়েছি, শুধু পয়গাম্বর নূহকে নয়, ও আখিরি জামানার পয়গাম্বর আমাদের নবীকে টার্গেট করা হয়েছে। ওয়াল্লাযীনা আওহাইনা ইলাইকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আখিরি জামানার পয়গম্বর, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুনুন, আমি আপনার জন্য দ্বীনের নিয়ম কানুনগুলো আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। শুধু পয়গম্বর নূহ আর আমাদের নবী না, আরো আল্লাহ বোঝাচ্ছেন, ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও পয়গম্বরেরা গো, আপনারা শুনুন, জাতির পিতা হযরতে ইব্রাহিম, আমি ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আমি আল্লাহ দ্বীনের নিয়ম কানুনগুলো নির্ধারণ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ও মূসা, পয়গম্বর মূসাকেও আমি আল্লাহ দ্বীনের নিয়ম কানুন নির্ধারণ করে দিয়েছি। ও ঈসা, পয়গম্বর ঈসা রূহুল্লাহ, তাকেও আমি আল্লাহ দ্বীনের নিয়ম কানুন, দেশ কেমনে চলবে, কেমনে আপনি কি করবেন, কেমনে চালাবেন, সব কিছু আমি আল্লাহ নিয়ম কানুন নির্ধারণ করে দিলাম। যদি আমার আল্লাহ নির্ধারণ করে দেয়, এই জায়গায় আমার আর আপনার হাত দেওয়ার ক্ষমতা আছে? আছে? নাই। এখন কি কয়? এখন কইলে তো শৈল জ্বলবো। এখন কি কয়? ইমানদার প্রমাণ হবে। এখন কি কয় আল্লাহ পাক শুনেন, এই যে দ্বীনের নিয়ম কানুনগুলো আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছিলেন। পরশুদিন একটা মাহফিল করলাম, কালকেও একটা মাহফিল করছি, বিএমপি লোক বসা, আমারে বলছে কোরআন ছাড়া কোনো কথা বলবেন না। আমি আকিমুদ্দিন সম্পর্কে যখন কথা বলছি একটু টাচ দিয়েছি, কয় হুজুর জামাতে ইসলাম করেন নাকি? বললাম কে? হয়তো জামাত ইসলামের লোকের কথা এগুলা। নো, এটা কোরআনের কথা। হে মুসলমান, কোন পথে হাঁটছো? আল্লাহর দেওয়া দিন, আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর হুকুম অনুযায়ী তুমি যদি না চলো, তোমার পিছের ইবাদত, সামনের ইবাদত কিচ্ছুই কবুল হবে না। উলামায়ে কেরাম মঞ্চে আছেন, কথা ঠিক কিনা? নেতা গরম হয়ে গেছে, পরে কয় মাহফিল সামনে বছর দিব, চিন্তা করেন না। আমি আলহামদুলিল্লাহ। এবার শুনেন এখন কি কথা বলতেছে, আন আকিমুদ্দিন, এ পয়গম্বর আপনারা শুনুন, আমি আল্লাহ আপনাদের জন্য দ্বীনের নিয়ম কানুন আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম। আন আকিমুদ্দিন, আমার জমিনে আমার হুকুম চলবে, দ্বীন কায়েম করো। দ্বীন কায়েম করা কি ফরজ। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। নামাজ পড়ো, নামাজ কায়েম করো ফরজ, যাকাত আদায় করো ফরজ, রুকু করনেওয়ালাদের সাথে রুকু করো, এইটাও আমার আল্লাহ রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। বলেন ঠিক কিনা? এলাকার মানুষ তো, এলাকার ছেলে তো দাম নাই। যে জায়গায় মাহফিল করি মাশাআল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এতটাই শ্রোতা ভরে দেয়, মাহফিল মাঝে মাঝে ভরে যায়। এলাকার ছেলে তো দাম নাই। এবার শুনেন, দামের দরকারও নাই। কোরআন কি বলছেন, কোরআন ফলো করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জীবন পরিবর্তন করে দিবেন। কিচ্ছা কাহিনী শুনবেন, ঘটনা এগুলো শুনবেন, ঈমান আস্তে 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 তলুনির দিকে যাবে, আর সামনে অগ্রসর হতে পারবেন না। এবার শুনেন, এই যে দ্বীন কায়েম করা কি ফরজ, 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 ফরজ। তারপর কি বলে শুনে, ওয়ালা তাতাফাররাকু ফি, এই দ্বীন কায়েম করার জন্য যারা ফতোয়া দেয়, যারা মাসআলা দেয়, এটা চলবে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দ্বীন কায়েমের ব্যাপারে যার যেই মতলক্ষ থাকতে পারে, যার আকীদা, কার আকীদা কি তার কাছে থাকতে পারে, কিন্তু দ্বীন কায়েমের ব্যাপারে কোনো আকীদা চলবে না। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দ্বীন কায়েম করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহু আকবার। একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর।
হাদিসের আলো, আল কোরআনের আলো। জোরে সাউন্ড নাই, মুসলমানের ড্যামেজ মার্কা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম শোনো, এ গোলাম শোনো শোনো, ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কায়েম করে দাও। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম তোমরা কায়েম করে দাও। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার জমিনে আমার হুকুম কায়েম করে দাও। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এই কথা কেউ যদি বাদ দেয়, কেউ যদি ওভারটেক করে, নামাজ যতই পড়ুক, সে দিন কায়েমের তামান্না তার ভিতরে নাই। দিন কায়েম চায় না, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলুক, এইটা যারা চায় না, বোঝা যায় ইমানের ভিতরে দুর্বলতা আছে না নাই। আমরা জাতি মুসলমান, আমাদের সংবিধান হচ্ছে আল কোরআন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমটা যে কায়েম করতে হবে, শুনেন, যালিকাদ্দীনুল কাইয়্যুম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে দিন কায়েম করতে হবে, দিন কায়েম করতে হবে, দিন কায়েম করতে হবে, এই ব্যাপারে ওয়ালাকিন্না আকসারান নাসা, নাসা মানে হলো মানুষ, অনেক মানুষ এই দিন কায়েম করতে হবে, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করতে হবে। অনেক মানুষ লা ইয়ালামু, বুঝেই না, জানেই না। আমার মতো মগা মানুষ আছে না, মগা মানুষ এলাকার ভিতরে, এই মগা মানুষরা কয় দিন আবার কি কায়েম করবো, কি আবার নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, যাকাত করবো, আল্লাহর তৈরি জান্নাতে দৌড় বাইরে ঢুকে পড়বো। এত সোজা না। দিন কায়েম করতে হবে। নামাজ ঠিক টাইমে বান্দা পড়তে পারে না, এদিক সেদিক হয় কিনা বলেন? কিন্তু দিন কায়েমের ব্যাপারে, দিন কায়েমের ব্যাপারে এদিক সেদিক করা যাবে না, করা যাবে না, দলাদলি ফালাফালি করা যাবে না। দিন কায়েম করতে হবে। জমিনটা হলো আল্লাহর, ঠিক কিনা? এটা অনেক মানুষ জানেন। এবার শুনেন, আল্লাহর নবীজিকে আল্লাহ পাক নিজেই বলেন, শুনেন, দিন কায়েম হইব, একটা কারণ আছে। মানুষ তো কোরআন দিয়া কয় না, বুঝায় না, এরা বুঝবো কেমনে? বক্তার মার্কেট বানানোর জন্য, ভাইরাল হওয়ার জন্য আজীব ঘটনা খুঁজে দিহি পাওয়া যায় না, খুঁজে দিহি পাওয়া যায় না। বক্তা ভাইরাল হইল, খোদার কসম এই ওয়াজে জাতির কল্যাণ হবে না। জাতির কল্যাণ হবে তখন যখন কোরআন থেকে কথা বলবে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল আপনি শুনুন, হাযা বায়ানুল লিন্নাস। আল্লাহু আকবার। এ রাসূল, আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী গো, আপনি যখন মানুষের সাথে কথা বলবেন, কোরআন দিয়ে কথা বলবেন। কি দিয়া? এই বুঝবেন, কথা বুঝতে হবে। আমার নবী, বিশ্ব নবীকে যদি আল্লাহ পাক বলে, ও নবী যে আপনি কোরআন দিয়ে কথা বলবেন, আমি কি? আমি কি? আমার তো কোনো হেডামই নাই, আমি কি? আবার আলেম ওলামা কি এখানে? আল্লাহর রসুলকে আল্লাহ পাক নিজে বলছেন কোরআন দিয়ে কথা বলবেন। এই জন্যই আমরা যারা কথা বলার জন্য চেষ্টা করব, কোরআন দিয়ে বলবো। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডার, আদেশ, এটা মানতেই হবে, মানতেই হবে, কথা বলতে হবে কোরআন দিয়া। বললে কি হবে? ওয়াহুদাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করব। ও মাউইজাতুল লিল মুত্তাকিন, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে পরিবর্তন করব। শুধু পরিবর্তন করব না, আমি আল্লাহ কথা দিলাম তোমার নামে জান্নাতটা লিখে দিয়া মুত্তাকিন, ওই যে প্রথম বলেছিলাম, মুত্তাকিনের দলে আমি আল্লাহ রাব্বুল আলামিন উঠাইয়া দেব। বলুন সুবহানাল্লাহ। এই 2 মিনিটের ভিতরে আমি শেষ করে দেব, 2 মিনিট, এর বেশি সময় নেব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কোরআনটা পড়ো। কোরআনটা কি পড়তে বলছেন? কে? আল্লাহ রাব্বুল আলামিন। সূরা আলাকের 1 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আয়াতটা কিন্তু সর্বপ্রথম নবীজির উপরে ওহী হিসাবে নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। 2 মিনিট সময়। হ্যাঁ, আল্লাহ রাব্বুল বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল আপনি পড়ুন, আপনি
তিলাওয়াত করুন ওই কিতাব, যেই কিতাব আমি আপনাকে দিলাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনার প্রভুর নামে আপনি তেলাওয়াত করুন। আল কুরআন, আপনার প্রভুর নামে পড়ুন। এখন আমরা কোরআনটা কতটুকু পড়ব একটু ধারণা নিয়ে নেই। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার প্রতিদিন কোরআন খতম করতে হবে না, না না না, যতটুকু কোরআন তোমার সহজ মনে হবে অতটুকু কোরআন তুমি তেলাওয়াত করিও। বলেন সুবহানাল্লাহ।